নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে। আপনারা হয়তো ভাবছেন যে গতকাল রাত্রিবেলা পাকিস্তান ভারতবর্ষের উপর আক্রমণ করলো, ভারত তার প্রত্যুত্তর দিল, সেই নিয়ে এখনও পর্যন্ত টক টু বাংলার পর্দায় কেন কোনো খবর নেই। তার কারণ এই মুহূর্তে কিন্তু কোনো ধরনের কোনো ভুয়ো খবর ছড়ানোটা দেশপ্রেম হিসাবে কেউই মনে করছে না, এবং বড় মিডিয়া হাউস থেকে ছোট ডিজিটাল প্ল্যাটফর্ম সমস্ত জায়গায় যে সমস্ত খবর আপলোডেড হচ্ছে এবং ব্রেকিং বলে সূত্র মারফত খবর বলে ছড়ানো হচ্ছে, তার অধিকাংশ কিংবা বেশ খানিকটা অংশ কিন্তু সম্পূর্ণ মিথ্যে খবর, ভুয়ো খবর। সুতরাং এই মুহূর্তে মিথ্যে খবর ছড়াচ্ছে যখন পাকিস্তান, মিথ্যে খবর ছড়াচ্ছে বাংলাদেশ, সেই মুহূর্তে ভারতবর্ষে থেকে, ভারতবর্ষের মিডিয়া স্বরূপ আমরা কিন্তু এই কাজ করতে কখনোই উদ্যত হব না। এবং সেটাই কিন্তু আমাদের কাছে মনে হয় এই মুহূর্তে ভুয়ো খবর ছড়ানোর থেকে খবর না করা অনেক ভালো, যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে সরাসরি কোনো প্রেস ব্রিফিং আসছে সেটাকে সম্পূর্ণভাবে যাচাই না করে যেভাবে খবর রটানো হচ্ছে সেগুলো কিন্তু কখনোই সারা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার একদম এন্ডোর্স করছে না। এবং সেই পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ আগে কিন্তু মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে একদম সরাসরি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে কিন্তু বলা হচ্ছে বড় মিডিয়া হাউস থেকে ছোট যারা ডিজিটাল প্ল্যাটফর্ম সবাইকেই কিন্তু বলা হচ্ছে, এবং অবশ্যই ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্বরা যারা একদম যুদ্ধের বড় বড় একদম ভিডিও ফুটেজ আপলোড করছেন, যারা সাবস্ক্রাইবার নেওয়ার জন্য কিংবা বেশ খানিকটা ফলোয়ার বৃদ্ধি করার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছেন নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট কিংবা সোশ্যাল মিডিয়ার অন্যান্য অ্যাকাউন্টে কিংবা হোয়াটসঅ্যাপে এই সমস্ত খবরগুলো ডিস্ট্রিবিউট করছেন, শেয়ার করছেন, সেগুলো কিন্তু করার থেকে বিরত থাকুন। তার কারণ এবং ভারত সরকার দ্বারা কিন্তু যে নির্দেশিকা জারি করা হয়েছে সেটা কিন্তু অবশ্যই ভারত সরকার নজর রাখছে, এবং সেই ফেক নিউজ শেয়ার করতে গিয়ে যদি কোনো ধরনের কোনো আমাদের সেনাবাহিনীকে কিংবা নৌবাহিনীকে যদি বিপদের মুখে পড়তে হয় সেটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়। সুতরাং এই মুহূর্তে যুদ্ধের কোনো খবর সম্পূর্ণভাবে সরকারি প্রেস বিবৃতি ছাড়া কোনোভাবেই কিন্তু শেয়ার করাটা উচিত নয়, এবং সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল হোক এবং তার সঙ্গে একদম প্ল্যাটফর্ম হোক না কেন, এবং যতই আপনার পেজে ভিউজ থাকুক না কেন, সাবস্ক্রাইবার্স থাকুক না কেন, ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকুন। এবং অবশ্যই একটা ইনস্ট্যান্সেস আপনাদের দিই, গতকাল থেকে আমরা দেখছিলাম অজিত ডোভাল, ভারতবর্ষের মুখ্য যিনি উপদেষ্টা রয়েছেন বর্তমানে, সেই অজিত ডোভাল নাকি ফেসবুকে একটার পর একটা বিবৃতি জানাচ্ছেন, একটার পর একটা যুদ্ধের আপডেট দিচ্ছেন, কিন্তু আজ সকালে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে অজিত ডোভালের আসলে কোনো ফেসবুক পেজ নেই। এই মুহূর্তে এই ধরনের ভুয়ো খবর কিংবা ভুয়ো একদম যুদ্ধের বিবৃতি দেওয়াটা কিন্তু সাংবাদিকতা হতে পারে না, এবং সামগ্রিকভাবে এটা কিন্তু কোনো সচেতন নাগরিকের একটা কর্তব্য হতে পারে না। সুতরাং অবশ্যই ভুয়ো খবর থেকে বিরত থাকুন, এবং অবশ্যই তার সঙ্গে সেগুলোকে শেয়ার করা, সেগুলো নিয়ে উন্মাদনা প্রকাশ করা বন্ধ রাখুন। তার কারণ ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকার এবং বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার দুজনেই কিন্তু বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে যে সবার ওপর কিন্তু নজর রাখা হচ্ছে, কারণ এটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে অবশ্যই আমরা সমস্ত খবর প্রস্তুত করব আপনাদের সামনে, কিন্তু তার আগে অবশ্যই দেশের সুরক্ষাকে মাথায় রেখে দেশের যারা যুদ্ধে লড়ছেন একদম সেই সমস্ত দপ্তর থেকে যতক্ষণ না পর্যন্ত প্রেস বিবৃতি আসছে, অফিসিয়ালি কিছু জানানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটা নিয়ে কিন্তু মুখ খোলাটা উচিত নয়। এবং তার সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে বিভিন্ন হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখলাম যেটা এটিএম থেকে টাকা পাওয়া যাচ্ছে না, সেটা কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো খবর নেই। সমস্ত এটিএমে কিন্তু যেমন টাকা থাকার তেমনই থাকছে, এবং তার সঙ্গে অনেকেরই একটা কনফিউশন তৈরি হয়েছে যে বিসিসিআই ইতিমধ্যেই কিন্তু একদম কনফার্ম করে দিয়েছে যে আইপিএল স্থগিত করা হলো অনির্দিষ্টকালের জন্য, এবং সেই আইপিএল পরবর্তী ম্যাচগুলো কবে হবে, সেমিফাইনাল, ফাইনাল সমস্তই বাকি, এবং লিগেরও বেশ কিছু ম্যাচ বাকি। সেই ক্ষেত্রে যারা বেশ কিছু টিকিট কিনে ফেলেছিলেন ইতিমধ্যেই হয়তো দেশের বিভিন্ন প্রান্তে একদম খেলা দেখতে যাওয়ার জন্য, তাহলে সেই টাকা তারা কিভাবে ফেরত পাবেন সেটাও কিন্তু একদম কেন্দ্রীয় সরকার দ্বারা কিন্তু জানানো হবে, বিসিসিআই দ্বারা জানানো হবে, আপনার মোবাইলে মেসেজ আসবে সংশ্লিষ্ট দপ্তর থেকে। সুতরাং সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো ভুয়ো ব্যক্তির ফাঁদে কিন্তু পড়বেন না। তৃতীয় যেটা কথা বলার সেটা কিন্তু অবশ্যই বাজারে যে বিভিন্ন জিনিসের দাম বাড়বে কিংবা বিভিন্ন জিনিসপত্র মজুত করে রাখার মতন কিন্তু এখনও পর্যন্ত কোনো কারণ ঘটেনি, এবং এই নিয়ে কিন্তু কোনোভাবেই কোনো প্যানিক তৈরি করার কোনো কারণ নেই। এবং এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই কিন্তু একদম দেশের প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরকে, সংশ্লিষ্ট মন্ত্রককে কিন্তু বলে দিয়েছেন যে দেশে যাতে কোনো ধরনের কোনো খাবারের ভাড়ার কোনো ধরনের কোনো
অভাব না হয় এবং সেই ক্ষেত্রে যাতে নজর দেয় তারা। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু একই কথা বলে দিয়েছেন যে বিভিন্ন জায়গায় যে জিনিসের দাম যাতে না বাড়ে সেই জন্য টাস্ক ফোর্সকে তিনি কিন্তু একদম বাজারে নামতে বলেছেন, যাতে নিত্য প্রয়োজনীয় যে ওষুধের যাতে দাম না বাড়িয়ে কালোবাজারির কোনো চেষ্টা যাতে কোনো দোকান না করে সেদিকেও কিন্তু অবশ্যই নজর রাখছেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দুজনেই। সুতরাং এই মুহূর্তে কোনো ধরনের কোনো প্যানিক করবেন না। যুদ্ধ নিয়ে সামগ্রিকভাবে উন্মাদনা প্রকাশ করার আগে, ফেসবুকে কিছু শেয়ার করার আগে, হোয়াটসঅ্যাপে কিছু শেয়ার করার আগে অবশ্যই সেটি যাচাই করে নিন এবং অবশ্যই এই মুহূর্তে সামগ্রিকভাবে কিছু শেয়ার না করে প্রত্যেক মুহূর্তে সজাগ থাকুন। সরকার উপযুক্ত সময়ে সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরবে অফিসিয়ালি প্রেস বিবৃতি দিয়ে এবং সেই খবর বিশ্বাস করাই কিন্তু একমাত্র উপযুক্ত হবে এই মুহূর্তে। সামগ্রিকভাবে বড় মিডিয়া হাউস থেকে ছোট ডিজিটাল প্ল্যাটফর্ম যে কোনো জায়গায় যুদ্ধের খবর দেখেই সেটাকে বিশ্বাস করে সেটা শেয়ার করবেন না, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না। এই খবর আপাতত রাখলাম আপনাদের সামনে। ন্যাশনাল মিনিস্ট্রি অফ ডিফেন্স সেখান থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে এই কিছুক্ষণ আগে মিডিয়াকে উদ্দেশ্য করে, যাতে দেশ বিরোধিতায় ভারতীয় মিডিয়া মত্ত হয়ে না পড়ে, সেই সমস্ত স্ক্রিনশট আপনাদের সামনে রাখলাম। এবং অজিত ডোভালের যে কোনো ফেসবুক পেজ নেই, সেটাও একদম সরাসরি মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে তাদের যে ভেরিফাইড এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট সেখানে দেওয়া হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন বিভিন্নভাবে কিন্তু মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা চলছে, সেই ফাঁদে পা দেবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন টক টু বাংলা। অন্যান্য সমস্ত ভিডিও আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।